ইফতারির আগে কিছু সময় অবশ্যই লাজেম নিজের বিবি নিজের সন্তান নিয়ে যেখানে ইফতার করেন ওইখানে কিছুক্ষণ ইফতারের আগে দোয়া করবেন। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হযরত বলে, ও আল্লাহর বান্দারা, প্রয়োজনে আইটেম ইফতারির একটা কমা এলান, বিবির উপরে রহম করেন, মাদের উপরে দয়া করেন, ঘরের স্ত্রীর উপরে দয়া করেন। আলু চপ, পেঁয়াজু, হ্যাঁ বেগুনি, তিনোটা আইজগা একই দিনে, তিনোটা জরুরি না। একটা আইটেম কমান, তাহলে আমার বোনের, আমার মার, স্ত্রীদের, বিবিদের একটু কষ্ট কমে যাবে। ঠিকই না বলেন না? একটু সময় বাইরেব না? আরে 30টা বা 20টা বেগুনি বাইজতে যে টাইমটা লাগে, এটুকু টাইম তো কি হয়ে যাবে? ফারেক হয়ে যাবে। ওই মারও তো একটু দোয়া দরকার। কথা বলেন না? ওই মারও তো একটু ইফতারের আগে কান্নাকাটি করা দরকার। ওই বিবিরও তো দরকার। বেডিরে আমনে এই আলু চপ, পেঁয়াজু, বেগুনির উপরে লাগাই দিছেন, ইফতারির আজান দেয়, এবার ডাকে, আগো আইও না, আহা কিতা করতাম, বেগুনি তো আরেক ফাতিল রয়ে গেছে। এই একটা আইটেম না রানলে আমাদের হালাত অনেক সময় কিতা করছো, হারাদিনে দুগা বেগুনিও বানাইতে পারছো না, হারাদিন বই সিরা চাবাইছে আপনার বউ। কথা বলেন? তাইলে আইটেম কমান। কথা বলেন? আইটেম একটা কমায় ফেলেন। হযরত বলছেন, এটা শায়েখ বলছেন, একটা আইটেম কমাইয়া একটু জায়গা বাহির করেন, সুযোগ, বিবি বাচ্চা নিয়া ঘরের মধ্যে দোয়া করেন, আল্লাহর কাছে কান্নাকাটি করেন। ইফতারের আগের দোয়া আল্লাহ তাআলা বড় মহব্বতের সাথে গ্রহণ করে। ঠিক না বলেন? মনে রাখবেন, দোয়ার জন্য ড্রাইভার জরুরি না। দোয়ার জন্য কি জরুরি না? কন কিতা কইছি, কন আবার কন। দোয়ার জন্য ড্রাইভার কি না? জরুরি না। ড্রাইভারে স্টার্ট দিয়ে দিলে আপনি শুধু আমিন কইবেন, এটা দোয়ার জন্য ইসলামে জরুরি না। ড্রাইভার কেডা বুঝছেননি? কিতা? হুজুর কোনো হুজুরের গায়ে লাগার দরকার নাই, আমিও তো হুজুর হই। ঠিকই না বলেন না? অর্থাৎ হুজুরের সাথে যদি কখনো সুযোগ হয় কোনো দোয়ার মজলিসে, তো সেখানে দোয়া করবেন, সেটা তো ঠিকই আছে। কিন্তু আজকে আমার ঘরে হুজুর নাই, এখন আমি ব্যক্তিগত কি করি, ইফতার করি, এখন আমি দোয়া করতে পারতাম না। ঠিক না? কেমনে পারবেন? হুজুর দে নাই। এইটাই বুঝানোর লেগে কইছি। হুজুর বাদ দেওয়ানোর লেগে না। অর্থ হইল দোয়া লাজেম করতে হবে, প্রতিদিন দোয়া করবেন। হুজুর থাকলে হুজুরের সাথে, হুজুর না থাকলে নিজে নিজে। ঠিক আছে না? ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনি নাই, বিবিরে বলবেন, তুমি আমার 2টা বাচ্চা নিয়া হাত তুইলা দোয়া করো। দেখবেন বিবি দোয়া করলেও মালিক বড় খুশি হবে। মহিলাদের দোয়া আল্লাহ কবুল করে না? কথা বলেন না? মহিলারা দোয়া করা দরকার না? তো আপনি কেবল আলু চপ আর পেঁয়াজু আর এই বেগুনি বলেন, আইটেম কমবেন নি? এটি তো মাইক্কা লাইলে সমান। এটা আমি আজকেও বলছি। আরে আলু চপ, বেগুনি, পেঁয়াজু, এটি আপনার বুটের লগে মাইক্কা লাইলে এরপর আর কিছু থাকেনি। তো একটা আইটেম কম হলে গিয়ে টের পাওয়া যাবে নি, বুট মুড়ি খাওয়ানে না কদ্দুর। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সর্বশেষ কথা হইল, আল্লাহ তাআলা এই আয়াত, এটার শুধু তর্জমা বললাম। আল্লাহ এটাই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হলো। তুমি ঈমানদার, এজন্য তোমাকে দিলাম। তোমার আমি মহব্বত করি, তুমি আমার ঈমানদার বান্দা, তোমারে আমি জান্নাত দিতে চাই। এজন্য জান্নাতে যাওয়ার একটা আইটেম রোজা। জান্নাতে যাওয়ার একটা আইটেম কি? রোজা। 1 মাস খাদ্য পানি থেকে দিনের বেলা বিরত থাকবা। তুমি যদি লাভ মাইরা ওঠো, ওমা আমার একটা নিয়ম কানুন আছে, আমি সকালবেলা নাস্তা না খাইলে মাথা মুথা গরম হয়ে যা, হ্যাঁ, আমি এইভাবে, আচ্ছা 1 বেলা হইলে একটা কথা আসিল, এভাবে 1 মাস আমার এইভাবে খানা দানা বন্ধ করে দিলে আমি টিকবো কেমনে? আল্লাহ বলে, টিকবা কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমার আগে বাপ দাদা 14 গোষ্ঠী যা আসিল তারাও এরম রোজা রাখছে, তারা টিকছে। ঠিক কিনা বলেন না? তারা যখন মরছে না, তুমি আর নতুন করে মরতে না, মরলে আরো আগে মরে গেলে সব। ঠিক কিনা বলেন? অতএব এটা সহজ ব্যাপার। তো এই জন্য আল্লাহ বলছে, তোমাদের পূর্ববর্তীদের উপরে দিলাম। শেষ শব্দ হইল লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলে, কেন দিলাম রোজা?
আল্লাহ বলেন বান্দা ঈমান তোমার আছে, জান্নাতে যেতে তোমার লাগবে তাকওয়া। ঈমানের সাথে কি লাগে? তাকওয়া। এই দুইটা যার আছে তার ঠিকানা জান্নাত। তার ঠিকানা কি? আল্লাহ বলেন ঈমান তোমার আছে, রাখবা তুমি রোজা, হবে তোমার তাকওয়া, যাইবা তুমি জান্নাতে। কি আছে আমার? ঈমান আছে। রাখমু আমি কি? অর্জন হবে আমার কি? মিলবে আমার কি? জান্নাত। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা